হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। প্রায় 1.5 মাসের মতো হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। কিছুটা অসুস্থতার কারণে, কিছুটা টাইম প্রবলেম। কেন তো বুঝতেই পারছো, কারণ হচ্ছে ছোট ছেলে আর হচ্ছে এত সময় দিতে হয় না ওর পেছনে, যার কারণে ভিডিওটা সবসময় করে ওঠা হয় না। কিন্তু এই যে আমি ভিডিও করতে পারিনি, তার জন্য কিন্তু আমার খুব মন খারাপ হয়। কারণ কি, প্রত্যেকদিন ভিডিও করতে কি করি না করি সেই সমস্ত কিছু আমি সবার সঙ্গে শেয়ার করে নিতে কিন্তু খুব ভালোবাসি। তো যাই হোক, দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আর আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে 1 গ্লাস কিশমিশ ভেজানো জল। ছেলে তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গিয়েছিল, তো ছেলেকেও খেতে দিয়ে এখন দেখো আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে। আজকে যেহেতু রবিবার, প্রচণ্ড হচ্ছে কাজ আছে আজকে যেহেতু ছেলে ছুটি আছে স্কুলটা, তাই ভাবলাম যে আজকে একটু ঘরদোরটা পরিষ্কার করবো। আজকে সকালবেলা নয়, অনেক জামা কাপড় কাচাকুচি করেছিলাম জানো তো। জামা কাপড় বলো, বেড কভার, তারপরে হচ্ছে আরও অনেক কিছু, জানালার পর্দা টর্দা অনেক কিছু আজকে কাচাকুচি করেছিলাম সকালে। আর দেখো, ওদিকে আমি কাচাকুচি করেছিলাম আর ছেলে তো এদিকে পড়তে বসে পড়েছিল। কারণ হচ্ছে আজকে রবিবার ঠিকই, ওর তো বিকালে পড়া আছে, সেই জন্য ওকে বলেছিলাম যে তুমি পড়াশোনাটা করে নাও একা একা। যার জন্য আমার ছেলে পড়তে বসেছিল আর আমি দেখো এদিকে ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলোকে মেলতে। আর দেখো কাঁথাটা অনেক সকালে দিয়েছিলাম, যার জন্য না কাঁথাটা একটু শুকনোও হয়ে এসছে। এদিকে দেখো জামা কাপড় মিলছিল, ওদিকে কিন্তু আকাশটা প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো কী আর করা যাবে, বৃষ্টির সময় এখন যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হতে পারে, আবার যখন তখন রোদ হতে পারে, সেটা তো আমাদের হাতে নেই, তাই না? কিন্তু আমাদের কাজটা তো আমাদের করতেই হবে। তো তারপরে দেখো ছাদ থেকে চলে এসেছিলাম নিচে, এসে দেখো এখন ঝাঁটা মারছিলাম। এই সমস্ত কাজকর্ম না আমার করতে খুব ভালো লাগে জানো তো। কারণ এই সমস্ত কাজকর্ম তো রোজ করতে হয় না, এক আধ দিন করতে হয়, যার কারণে করতে খুবই ভালো লাগে। আর ঝাঁটাটা আমাদের যেহেতু ঝাড় দিয়ে দিয়ে ক্ষয়ে গিয়েছিল, একদম ছোট হয়ে গিয়েছিল, যার জন্য আমি 2টো ঝাঁটা একসঙ্গে বেঁধে নিয়েছিলাম, যাতে অনেক দিন হয় আর কি। সেই জন্যে 2টো ঝাঁটা বেঁধেছিলাম। কারণ আমাদের ঘরটা তোমরা দেখতেই পাচ্ছ, প্লাস্টার নয় আবার মাটিও নয়, ইট বিছিয়ে তার উপরে ঘোলা মারা, যার জন্য নয় ঝাঁটা কিন্তু আমাদের ভীষণ পরিমাণে ক্ষয়ে যায়। প্রায় 1 মাস ছাড়া ছাড়া মানে ঝাঁটা মারতে হবে, এরকম আর কি। তো দেখো ঝাঁটাটা তো বাঁধা হয়ে গিয়েছিল, ঝাঁটা বেঁধে আর এখন আমি চলে এসেছিলাম আমার রুমে। সকালে তো ঝুলটুল ঝেড়ে নিয়েছিলাম, আর পাখাটায় নয় অনেক নোংরা পড়েছিল, যেহেতু আমাদের পাশেই রান্নাঘর, আর রান্নাঘরে তো হচ্ছে উনুন আছে, উনুনে রান্না করা হয় আমাদের বেশিরভাগ দিনই, যার কারণে আমাদের ঘরটাতে বেশি কিন্তু ধোঁয়া ঢোকে আর অন্যান্য ঘরগুলোর থেকে। তো সেই জন্যেই দেখো পাখাটায় প্রচুর ধুলো পড়ে গিয়েছিল, আর পাখায় ধুলো পড়লে না পাখা কিন্তু সেভাবে ঘোরে না জানো তো। যার কারণে আমি পাখাটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম। আর যে কোনো জিনিসে যদি ধুলো ময়লা পড়ে থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো তারপরে দেখো পাখাটা মুছে নিয়ে এখন দেখো আমি হচ্ছে শোকেসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখন বাজে প্রায় 1:30 মতো। যেদিনকে আমি ঘরদোর পরিষ্কার করতে শুরু করি না, সেদিনকে আমি ভাবি যে আজকে সারাদিনে আমি এই সমস্ত ঘরদোর ভালো করে পরিষ্কার করে নেবো। আর এই করতে গিয়ে আমার কিন্তু সেদিনকে সারা দিনটাই চলে যায় ঘরদোর পরিষ্কার করতে জানো তো। স্নান টান করবো ঘর পরিষ্কার করে, তখন প্রায় 4টে, 4:30, কোনদিন 5টা। আবার যদি কোনো পুজো পার্বণ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, স্নান করতেই আমার সন্ধে হয়ে যায়। তো দেখো এখন বাজে প্রায় 2টোর মতো, আর এখন দেখো বৃষ্টি হচ্ছে কী হারে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমাদের রাস্তায় দেখো কত জল, গোটা রাস্তাটাই কিন্তু ডুবে গেছে, দেখতে পেয়েছো। আর আমাদের এখানে যেহেতু জল পাস করার জায়গা নেই, সেই জন্য একটু বৃষ্টি হলেই না জল জমে যায়। আর দেখো ছেলে বায়না করেছিল পকোড়া খাবে বলে, যার জন্য দেখো এই বৃষ্টির মধ্যেও কিন্তু চিকেন কিনে আনতে হয়েছিল বাজার থেকে। আর এখন সন্ধ্যেবেলা জানো তো, সন্ধ্যেবেলা বাবা গিয়েছিল চিকেন কিনতে। চিকেন দেখো কিনে নিয়ে এসে এখন আমি পকোড়া ভাজছিলাম, আর এই দেখো গরম গরম পকোড়া রেডি। বৃষ্টির দিনে গরম গরম পকোড়া তোমাদের খাইতে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো পকোড়া তো ভাজা হয়ে গিয়েছিল, সবাইকে খেতে দিয়ে এখন আমি রুটি করব, সেই জন্যে আটা মাখাচ্ছিলাম। কারণ শুধু পকোড়া খেয়ে তো আর ঘুমানো যাবে না, যার জন্যে রুটি করেছিলাম, রুটি আর করেছিলাম কুমড়োর তরকারি। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা। দেখা হবে আবার একটা পরবর্তী ভ্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর আমার পেজটাকে ফলো করে দিও। টাটা।